আরজিকর কাণ্ডে ছাত্রছাত্রীরা প্রতিবাদ করায় বিদ্যালয়ে পড়ল হুমকি পোস্টার। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার মাঝদিয়া রেলবাজার উচ্চ বিদ্যালয়ে। জানা গিয়েছে, গত শনিবার আরজিকর তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে একটি মৌন মিছিল বার করা হয় বিদ্যালয়ের তরফে। সেখানেই বিদ্যালয়ের একাধিক পড়ুয়া অংশগ্রহণ করেন। বৃষ্টির কারণে গতকাল পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকার পর আজ তা খোলার সময় বিদ্যালয়ের গেটে এবং বিভিন্ন জায়গায় হুমকি পোস্টার লাগিয়ে রাখতে দেখা যায়। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা। তবে এভাবে আন্দোলনকে থামানো যাবে না বলেই দাবি প্রতিবাদী ছাত্রছাত্রীদের। গত শনিবার আন্দোলন করেছিলাম আরজি কলেজে একজন ডক্টর ম্যামের সাথে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে, তার জন্য আমরা সত্যি খুব দুঃখিত, মর্মাহত ছিলাম এবং তার একদম সঠিক বিচার পাওয়ার জন্য আমরা স্কুলের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকারা সবাই মিলে আন্দোলন করেছিলাম। তারপরে আমাদের স্কুল বন্ধ ছিল একদিন, রবিবার ছিল, তারপর সোমবার রাখির জন্য বন্ধ ছিল। আজকে আমরা স্কুলে এসে দেখি আমাদের বড় পোস্টার মেরে দেওয়া হয়েছে যে যারা প্রতিবাদ করবে তাদের মৃত্যু। আমরা কোনো মৃত্যুকে ভয় পাই না। আজকে ডাক্তার, উনি একজন ডাক্তার, তার সাথে হয়েছে। কে বলতে পারে আমাদের মতো সাধারণ ঘরের মেয়েদের সঙ্গে এরকমটা হবে না? আমরা নির্দ্বিধায় বেরোতে পারছি না বাইরে। আমাদের এই বিচার চাই এবং আমাদের সুরক্ষা, আমরা একদম সুরক্ষিত সেইটার প্রমাণ চাই আমাদেরকে। ঠিক আছে, আমরা বিচার চাই, বিচার চালিয়ে যাব যতদিন না বিচার পাবো। আমরাও প্রতিবাদ চালাবো, যতই আমাদের স্কুলের বাইরে যে প্রতিবাদের আরেক নাম মৃত্যু বলে পোস্টার টাঙানো হোক না কেন, আমাদের বিচার লাগবে। আমরা থেমে যাব না। আর এটা দেখে আমাদের ভয় পাওয়ানো যাবে না যে আমাদের প্রতিবাদ করলে আমাদের মৃত্যু হবে। হ্যাঁ, যদি মৃত্যু হতে হয় তো আমরা সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি, কিন্তু আমরা প্রতিবাদ না থামাবো না। আমাদের বিচার চাই যে আজ এটা সেই একটা মেয়ের সাথে হয়েছে, সেটাতে আমরা অনেক দুঃখিত এবং আমরা শিওর না যে এটা আমাদের কাল আমাদের সাথে হবে কিনা। তাই যারা এরকম কাজ করেছে আমি তাদেরকে ধিক্কার জানাই। আর আমাদের সুরক্ষা যেন সেভাবে প্রদান করা হয়, এটাও আমরা চাই। মেডিকেল কলেজের যে দুর্ঘটনাটা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আমরা একটি প্রতিবাদ মিছিল মাঝদিয়াতে করেছিলাম, মৌন মিছিল, যেখানে মূলত আমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর মেয়েরা, আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা, তার সঙ্গে কিছু শিক্ষক, কিছু ছাত্র আমরা ছিলাম। তো আমার মনে হয় যেহেতু এরকম একটা প্রতিবাদ করেছি আমরা, তো সেটাই আমাদেরকে হয়তো একটু ভয়টয় দেখানোর জন্য এরকম পোস্টার করেছি। কিসের প্রতিবাদ মিছিল করেছিলেন আপনারা? আমরা প্রতিবাদ মিছিল করেছিলাম যে কলকাতা আরজিকর মেডিকেল কলেজে একজন ডাক্তারি পরিবারের উপরে যে নারকীয় অত্যাচার হয়েছে এবং তারপর তার মৃত্যু বা খুন, তার প্রতিবাদ এবং অপরাধীদের কঠোরতম শাস্তি চেয়ে আমরা একটা মৌন মিছিল করেছি। তাহলে কি পোস্টার পড়েছে আপনাদের বিদ্যালয়ে? পোস্টারে লেখা আছে প্রতিবাদের আর এক নাম মৃত্যু, নিচে লেখা আছে আরজিকর মেডিকেল কলেজ কলকাতা। বলছি, এই পোস্টার পরে কি আপনার আতঙ্কে রয়েছেন? না, আমরা আতঙ্কিত নই, তবে ব্যাপারটা খারাপ লাগছে। কারণ আমরা তো কোনো রাজনৈতিক কোনো কিছুর বিরোধিতা আমরা করিনি। একটা যে অন্যায়, সে অন্যায়ের আমরা প্রতিবাদ করেছি এবং দোষীদের শাস্তি চেয়েছি, যে দাবিতে নিয়ে আমাদের শুধু রাজ্য নয়, সারা দেশ, সারা পৃথিবী উত্তাল। তো এরকম একটা নারকীয় পৈশাচিক ঘটনার আমরা নিন্দা করেছি এবং তার প্রতিবাদ করেছি এবং শাস্তি চাইছি। তো এটা তো আমরা কোনো অন্যায় কাজ করেছি বলে মনে হয় না। এই ব্যাপারটা কি আপনারা থানা বা প্রশাসনকে লিখিতভাবে জানাবেন? এটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। আমরা শিক্ষক শিক্ষিকারা কেউ বলছেন যে না, এটাকে খুব একটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, আবার কেউ বলছেন যে না, এটা প্রশাসনকে জানানো উচিত। তবে আমি সকলের সঙ্গে একটা আলাপ আলোচনা করে বিষয়টা সিদ্ধান্ত নেব। আরজিকরের ঘটনা শোনার পরে প্রত্যেকটা মায়ের মনে দুঃখ, বেদনা, হাহাকার। আমার ঘরের একটা সন্তান আছে, আমি কোন আশা ভরসা নিয়ে বা কোন বিশ্বাসে আমি সন্তানকে হোস্টেল, স্কুল বা বিদ্যালয়ে পাঠাবো বলুন? আমি করযোগে অনুরোধ করছি মুখ্যমন্ত্রীর কাছে যে প্রয়োজন হলে আমাদের লক্ষ্মী ভাণ্ডারের দরকার নেই, সেই টাকা দিয়ে আমাদের নিরাপত্তা চাই। কোনো মায়ের কোল যেন খালি না হয়ে যায়। নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর, গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন।
7 নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে।